প্রীতম কি দুনিয়া, যাদেরকে নিয়ে কিছুদিন আগে আমি একটা রোস্ট ভিডিও করি, সেখানে শুধুমাত্র মজা করেছিলাম আর বেসিক কিছু পাঞ্চ লাইন ছিল না, কোনো ওদের আমি গালাগালি দিয়েছি না, ওদের পার্সোনাল লাইফ নিয়ে কোনো আমি উল্টো পাল্টা কথা বলেছি, তারপরেও জোর করে আমাকে ডিরেক্ট স্ট্রাইক মারে। কচি বয়সে বিয়ে করাবো, ওরা চলে গিয়েছে, মারতে পারছে না তাদের মানে খিস্তি, তাই নতুন বছরে নতুন খেলা স্টার্ট করেছে, কিন্তু এটা জানে না যে পেলাটা কাকে হবে। কোনো ব্যাপার না, আমাকে নিয়ে রোস্ট করতেই পারে, রোস্টের মতো হয়ে একটা মানুষের খারাপ কথা বলে মা আমার মা বাবা তুললে আমি তখন থেকে ছাড়ি না, তুমি আমাকে রোস্ট করতেই পারতো, ওরাও কিছু বলতাম না। যে কিস্তি খামারি মেরে যে রোস্টগুলো করেছে তাই নাকি, যে নিজের চ্যানেল দান করিয়েছে খিস্তি মেরে, তাও নিজের বউদের ঢেমনি, এর মতো ঢেমনি বাচ্চা, ঢেমনি তাদেরকে আবার কন্টেন্ট হিসাবে ব্যবহার করে, তার মুখের রাস্তায় ছেঁড়া জুতো মানালেও এত সুন্দর কথা মানায় না। साले मजाक बना के रखते हैं। যেটা প্রীতম দেবনাথ ভালো থাকতে পারে, এমনকি ও সরি নাম নিতে চাই না আমি, ও ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে, এই কামনা আমিও করি, ও সুখে থাকুক। তোমরা কামনা করার জন্য দুটো মেয়ে ছেলে মেয়ে সুখে থাকুক। নিজে ভালো থাকলে হরিনাম, আর অন্য কেউ ভালো থাকলে বদনাম। এটা কি মানা যায়? দুনিয়া গোল হয়, তোদেরটা ট্রাইঅ্যাঙ্গেল, কে কোন পজিশনে বিলং করিস নিজেরাই তো জানিস না। পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মানা। ঢেমনি, এর মতো ঢেমনি বাচ্চা, ঢেমনি মানে যার ঢেমনি বলে, জানো যার ঢেমনি কাউকে, এই যে যার ঢেমনি সব হচ্ছে মেয়ে ছেলে। অ্যাকচুয়ালি তখন যাচ্ছিল আসছিল, কে থাকবে জানতো না, যেহেতু আলুর তোষটা একটু বেশিই ছিল, কাউকে না কাউকে তো লাগতো করার জন্য, কন্টেন্ট হিসাবে ব্যবহার, তাই ভদ্র দুচার মুখ দিয়ে অভদ্র দুচার কথা বেরিয়ে যায়। কিন্তু এখন ব্যাপারটা ঠিক আছে, ইঞ্জিনটাকে একটু রেস্ট দে ভাই। 125 সিসির ক্যাপাসিটি নিয়ে 650 এর মতন টানা যায় না, তাহলে ইঞ্জিনের রেস্ট ইন পিস হয়ে যাবে। আরে রাগ করছিস কেন? এগুলো তো চলে যাও বউরাই বলেছে। ছোট বান্টু খোলেই তো না, ফোনে পোকা হয়েছে সেগুলো বেরিয়ে যাচ্ছিল। দেখ, তোর বান্টু নিয়ে কোনো কথা বলবো না, সে এক একজনের ছোট হয়, সে মন বলবা থাক। কিন্তু এইসব ভিডিও নিয়ে রোস্ট করলে স্ট্রাইকটা মারার আগে নিজের ওখানে একটু ভেসলিন লাগিয়ে রেখে দিস, তাহলে কখন আচলা বাঁশ চলে আসবে, সেই ব্যথার চোটে চোখ দিয়ে জল ফেলে নাটকটাও করতে পারবি না। দুনিয়া হলো এমন প্রীতমের, যেখানে লেগে থাকে ঝামেলা আর বিয়ে। এলোর কীর্তি নিয়ে রোস্ট করলে স্ট্রাইক মারে, আবার এর চ্যানেলে গিয়ে উঠছে এখন পাখি আকাশে, কিন্তু নিজের গন্তব্য সে জানে না, আজ যে তার কখন ঢুকবে সেটাই বুঝতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কথা হবে এমন এক ফ্যান্টাসি দুনিয়াকে নিয়ে, যেখানে কচি বয়সে বিয়ে করাই হলো মেন অংশ, তাহলে হয়ে যায় জীবন তার ধ্বংস, কিন্তু করতে পারে না সে বৃদ্ধি, কেননা জানোয়ারটাই হলো হিংস্র। এদের বিয়ের কাহিনী বুঝতে গিয়ে 2 সপ্তাহ কেটে গিয়েছে, তবুও বুঝতে পারি মানে 17 বছরে একজনকে বিয়ে, সে চলে গেল, আবার নতুন এলো, আবার নতুন পুরাতন হয়ে চলে গেল, প্রথম বউ ফিরে এলো, এবার এ চলে গেল, দ্বিতীয় বউ এলো, এও চলে গেল, আবার প্রথম, এই করে করে কোনটা দিশানি কোনটা দিবে বুঝতে পারছি। ঠিক আছে ছাড়া ভাই, শুধু এখানেই শেষ নাই, এর মিডিলে এক একজন অনলাইনে এসে একে অপরকে দিচ্ছে কিস্তি। এখন আবার নতুন জুটেছে করতে নাটকের সৃষ্টি, এইসব নিয়ে রোস্ট করলে আবার স্ট্রাইক মারছে। একটা কুকুর যেমন পাগল হয়ে গেলে যাকে তাকে কামড় দেয়, এর ইন্ট্রো দিতে গেলে আমার পুরো ভিডিওই শেষ হয়ে যাবে, এদিকে আমার ইন্ট্রো মারাই হবে না। তাহলে চলো বেশি না ওকে মার, ভিডিও করা যাক, স্টার্ট। বন্ধুগণ সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টক্সিক চ্যানেলে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। তার আগে গানটি ইউজ করে ফোনটা দিয়ে নাও। ওকে আমার কাছ থেকে কেউ কোনো বাজে বুদ্ধিতে দিয়ে আমাদের কেউ না নিয়ে যায়, আমি খুব ভালোবাসি ওকে, ওকে রাখতে পারি। হ্যাঁ, সে তো তুই ওকে ছাড়া থাকতেই পারিস না, রিপ্লেসমেন্টে কাউকে না কাউকে তো লাগবে, আর তাদের নিয়েও সোশ্যাল মিডিয়াতে হাঁকবে। तू थोड़ा सा बहन का लोड़ा क्या? আরে ফ্যান্টাসি ওয়ার্ল্ডের ঘোড়া চিবলি নামটা জানিস? 17 বছরে বিয়ে করে তো পড়াশোনাই করিসনি, কি বলবো? 4 সাথে 28 পাকে বাঁধা হয়, আবার সেটা কদিন পর 6 সাথে 42 হয়ে যাবে। চলে গেল রিমি, বলেছিলাম অনেক অনেক চাইলাম যাওয়ার জন্য, এটাও বুঝলাম যে জেদ্রাই সবচেয়ে বড়। হ্যাঁ, জেদ্রাই সব থেকে বড় নয়, বড় তো ভাই। মানে তোর দুনিয়া অনেক বড়, তো তাই দুজন চলে যাওয়ার পর আবার দুজনের এন্ট্রি। কনসেপ্ট যা বোঝা যাচ্ছে, ওই মোটটি গো, না হলে তো ভিউজ আসবে না, আর তোর দুনিয়াটাও ছোট হয়ে যাবে, ছোট ওটার মতো। ছোট বান্টু খোলেই তো না। তো মেন কাহিনী শুরু হয় কদিন আগে, গলির গরু এদের নিয়ে রোস্ট ভিডিও বানায়, সেখানে দেখা যায় বড় দুনিয়া ছোট বান্টুর একটা ক্লিপ। ফার্স্টে আমাকে নিয়ে ভিডিও নামাবে, বলি না কি বা বলি গরু, বলির গরু হয় না, বলির পাঠা হয়, যেটা হচ্ছে তুলো, যে পাঠা নিজেই বলি হতে চায় নিজের দুনিয়ার মাধ্যমে। কোনো ব্যাপার না, আমাকে নিয়ে রোস্ট করতেই পারে, রোস্টের মতো হয়ে একটা মানুষের খারাপ কথা বলে মা আমার মা বাবা তুললে আমি তখন থেকে ছাড়ি না, তুমি আমাকে রোস্ট করতেই পারতো, ওরাও কিছু বলতাম না। যে কিস্তি খামারি মেরে যে রোস্টগুলো করেছে, বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। ওরে ছাপড়িহাটের বিক্রি হতে থাকা জনি সিনসের ফটোকপি মিথ্যেটা এমন ভাবে বল যাতে সবাই বিশ্বাস করে। সঠিক বলেছেন। তাও আমি গলিগুরুকে একটা ওই যে গলি নাকি নাম ওয়ার্নিং দিলাম, যে এরপর যদি নেক্সট টাইম যদি কিছু হয়
অনলাইনে এসে দিচ্ছিস তুই হুমকি, ঠিক টাইমে তোর পড়লে হতিস না তুই ডঙ্কি। এই ভিডিওতে সেরকম বাজে কিছুই ছিল না, এর পরেও চুলকানিটা মারার কি দরকার ছিল? প্রীতমকে দুনিয়াকে নিয়ে চলে এসেছে, যে একটা গার্লফ্রেন্ডকে বিয়ে করে আবার ডিভোর্স দেয়, আবার একটা গার্লফ্রেন্ডকে বিয়ে করে আবার ডিভোর্স দেয়, এ আসে ও চলে যায়, ও চলে যায়, এ আসে, এসব করার পর রিসেন্ট ভাই আবার রিসেন্ট ডিভোর্স হয়েছে, মিউচুয়াল ডিভোর্স ডান। সবার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর অন্টু এখন ফ্যামিলি কন্টেন্ট বানায়। সোশ্যাল মিডিয়াতে যেসব কেলোর কীর্তিগুলো করি সেই সব নিয়েই বলেছে এখানে। এই ভিডিওর মধ্যে সেরকম কি বলেছে যে তোর ঝাঁটা আগুন লাগার পর তোর ছোট সরি মনটা দেখে ফেললে সবাই। না ওদেরকে নিয়ে আমি কোনো বাজে গালাগালি দিয়েছি, না ওদেরকে নিয়ে আমি কোনো পার্সোনাল অ্যাটাক করেছি, না ওদের পার্সোনাল লাইফ নিয়ে কোনো আমি উল্টোপাল্টা কথা বলেছি, তারপরেও জোর করে আমাকে ডিরেক্ট স্ট্রাইক মারে। একটা স্ট্রাইক করলে 5 বছরের কাছাকাছি আমার সব স্বপ্ন এখনই শেষ হয়ে যাবে। 17 বছরে নিজের ললিপপ হতো বলে দোকান থেকে কিনে খেত না, এবার যদি এখন সবাই মিলে খাওয়ায় তখন টেস্টটা ঠিক বুঝতে পারবে। না এত কিছু শোনার পর কি করলো, আরো আর একটা স্ট্রাইক মারলো এই ভিডিওটা ছাড়ার পর। ওকে নিয়ে কোনো রকম বাজে মন্তব্য করলে তখনও তাকে স্ট্রাইক মারে, কিন্তু এই ভিডিওটাতে আমি নিজের ক্ল্যারিফিকেশন দিচ্ছিলাম, পুরো বিষয়টা কি হয়েছিল সেটা আমি বলছিলাম, কিন্তু সেই ভিডিওতে ও আমাকে স্ট্রাইকটা। কথায় আছে না, রূপ দেখে ক্যারেক্টার বিচার করা ঠিক না। দেখতে ভদ্র হলেও মেন্টালিটিটা ভাদ্র মাছের আসার পুকুরে বাদ বাকিটা বুঝে নাও। দেখেছে কলির গরু বললো একটা স্ট্রাইক ছিল, আর একটা মেরেছে, আর একটা পড়লে 5 বছরের মেহনত জলে। কিন্তু গান্ডুটা আরো আর একটা মারলো, 5 বছরে কত রাত জাগার পরিশ্রম এক নিমেষে শেষ করে দিতে চেয়েছে। তুই না হয় 5 বছরে 50টা বিয়ে করে 5টা চ্যানেল দান করিয়ে নিতে পারে। রোস্টিংটা বুঝিস না যখন অন্যের পেটে লাথি মারার আগে নিজের স্থানটা বোঝা উচিত ছিল। যদি আমি কোনো ভালো কিছু করতে চাই সেটা আমাকেও করতে দেবে না। ভালো কাজের মহিলা তো ঘুরে ঘুরে আছে। একটা ছেলের 5 বছরের কষ্ট 5 মিনিটে শেষ করলি, দুটো ডিভোর্স আবার দুটো বিয়ে। এবার যদি একান্তই খিস্তি খাস প্র্যাঙ্ক বলবি, আবার এই দুজনের না তোর বান্ধু নিয়ে বলে ছোট বান্টু খোলেই তো না। বলি এতই যখন চুলকানি রিজগার্ড কিনে লাগাতে পারিস তো সবার সামনে সোনা করে। এসব নিয়ে দীপুরো যখন প্রীতমের একটা ভিডিওতে কমেন্ট করে সেটা রিপ্লাইটা দেখো। কোনো ইচ্ছা নেই কারোর আইডি ক্ষতি করার, তাহলে সবকিছু শুনেও আরো আর একটা স্ট্রাইক কেন মারলি? আবার কি বলেছিস? বারবার মা বাবাকে নোংরা কথা বলে, কোথায় বলেছে পয়েন্ট করে একটু দেখা। নিজে যে গর্ধব সবাইকে সেটা ভাবলে হয়? এটা আমি বলছি না, এটাও তুই নিজেই প্রমাণ করেছিস, কেননা তুই নিজেই লিখেছিস স্ট্রাইকটা তুলে নিয়েছি। কোথায় তুলেছিস একবার প্রমাণটা দেখা। প্রমাণ দাও। এখনো তো পড়েই আছে। এ হলো এমন একটা ছেলে ক্যাজরা তো করতে জানে কিন্তু সেটা পরিষ্কার করতে জানে না। লজ্জা লাগা দরকার। এত কিছুর মধ্যে যখন আইরনিক অংশুর সময় যেমন সবাই ভিডিও দিচ্ছিল তেমনই টিম ভিডিও দেয়, গান্ডুটা কমেন্ট করে, সেটা পরে পড়ছি। বল তোকে যদি সে নোংরা ভাষায় রোস্ট করে, তোর বাবা মাকে নিয়ে বলে, তাকে কি ইনবক্সে টেক্সট করা যেত না রে গান্ডু ভিডিও রিমুভের জন্য? তার ক্ষতি করতে চলে এলি। আর যদি তোর দোষ নাই থাকে তাহলে দিব্যর কমেন্টে রিপ্লাই ম্যামে করে দিলি কেন? বা টিমের ভিডিওতে নিজে যে নির্দোষ সেটা ম্যামে করে লিখতে গেলি কেন? দাদা ভাই তোমায় আমি চিনি না, না জেনে অনেক বাজে কথা তুমি আজ বললে। হ্যাঁ তুমি যে ক্লিপগুলো তুলে ধরেছো সেগুলো অনেক আগের যদি ক্লিপ তুলে ধরে তাহলে একে কেন স্ট্রাইক মারলি না? তোদের ক্লিপগুলো নিয়ে আর যারা রোস্ট করেছে তাদের চ্যানেলে তো এখনো ভিডিওগুলো আছে, কই তাদেরকে কেন কিছু বললি না? আর বোকা তো চা রোস্টিংটা শুরু হয় তুই যেখানে তোর কুকর্মগুলো কর্ম হিসাবে দেখাবি সেখান থেকে। সে 1 বছর হোক বা 2 বছর পুরানো, তার এক্সাম্পল তো তিথি তুষার থেকে শুরু করে আরো অনেকেই আছে। সেই ভুলের জন্য আমি কি রে ভেড়া নাকি? ক্ষমা চেয়ে নিয়েছি, এছাড়াও ব্যাপারটা অনেক দূর অবধি হয়ে আজ স্টপ হয়েছে। আরে গলি ওকে আমি স্ট্রাইক দিতাম না। ভদ্র তুমি যতই সাজো চোরের লক্ষণটা তোমার মধ্যে দিয়ে যাবে না, কেননা কথাতেই আছে অতিভদ্র চোরের লক্ষণ। শরম করো, ভগবান সে ডরো। আর তোমাদের ভিডিওর জন্য রাস্তায় বাবা মাকে নিয়ে বেরোতে লজ্জা লাগে। 17 বছরে বিয়ে করে ডিভোর্স দিয়ে আবার বিয়ে, একবার ও যাচ্ছে এ আসছে, এ যাচ্ছে ও আসছে। তুই বাড়ির মধ্যে অনলাইন ঝামেলা, তখন বাড়ি থেকে বেরোনোর সময় সিনা চওড়া হয়ে যেত নাকি? তোর তো আলাদাই লেগেছে ফ্যান্টাসি দুনিয়ারে, নিজের দুনিয়ার নিয়ম বাইরে না দেখিয়ে। তোমার গাড়ে গুজে না বড়া। তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি বড় করতে চাই না, তাই এখানে সমাপ্ত করলাম, কেননা কিছু দুচিয়াই থাকে। ভিডিওটা কেমন লাগলো আর কোন জায়গা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিজেদের চাপটা দিয়ে যাও, যাতে আমার চ্যানেলে এরকম মজার ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।